আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদেরকে শেয়ার করব আমি আমার শ্বশুরবাড়িতে কী করি। তো স্টার্ট করছি। ভিডিওর ক্লিপগুলো আমার 2 দিনের, মানে কাল থেকে আমি ভিডিও করব ভেবেছিলাম, গোসলের পর থেকে আমি ভিডিও ব্লগিংটা শুরু করেছিলাম। তারপর আজকে সকাল থেকে রান্না থেকে ব্লগটা স্টার্ট করলাম। তার মাঝের ভিডিওর ক্লিপগুলো নেওয়া হয়নি কোনো কারণবশত। তোমরা দেখতে পাচ্ছ আমি রান্না বান্না সব করছিলাম। আসলে আমি সব কিছু নিজে হাতেই করি, সবটাই আমাকে করতে হয়। এটা নিয়ে কখনোই আমার দুঃখ হয় না, কিন্তু সব থেকে বেশি দুঃখ হয় যখন আমার সব কাজের মধ্যে ভুল ধরা হয়। সত্যি কথা বলতে, বিয়ের আগে যে মেয়ে রান্নার রডটা পর্যন্ত জানতো না, কাজের কটা পর্যন্ত জানতো না, সে মেয়ে আজ পুরো সংসার সামলায়। আল্লাহ প্রত্যেকটি মেয়ের মধ্যেই ধৈর্য শক্তি দিয়ে রেখেছে, যেটা সঠিক সময় এলেই পেরিয়ে আসে। ঠিক তেমনটাই আমার সাথে ঘটেছে। একটু আঘাত পেলেই যে মেয়ে পুরো বাড়িটাকে মাথায় করে রাখত, সেই মেয়ে আর ভেতর থেকে ক্ষত বিক্ষত হয়ে গেলেও কাউকে জানতে দেয় না তার মনের খবর। সে শিখে গেছে কীভাবে নিজের দুঃখ, নিজের কষ্টগুলোকে লুকিয়ে সবার সামনে হাসি মুখে দাঁড়াতে হয়। সে আজ অনেক বড় হয়ে গেছে। যাই হোক, আমি বেশি ইমোশনাল হয়ে পড়ছিলাম। আমি যেটা করি, আমি মানে যে কাজগুলো করি সেগুলোই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আসলে রেগুলার ভ্লগ বা ডেলি ভ্লগ যাই বলো না কেন, সেসব ভ্লগে মানুষ তার প্রত্যেক দিন যে কাজকর্মগুলো করে সেগুলোই আর কি ভ্লগের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলে। আমি যেগুলো করি সেগুলোই আর কি ভ্লগে তুলে ধরেছি। তোমাদের কাছে এগুলো খুব বোরিং লাগতে পারে, কিন্তু আমার এইটাই আসলে ডেইলি রুটিন। এরপর আমি আমার স্কিন কেয়ারটা করে নিচ্ছিলাম, গোসল করে চলে এসেছিলাম। এটা আমার প্রত্যেক দিনের স্কিন কেয়ার পুরো সেম। শুধু টিপটা আমি প্রত্যেক দিন পরি না, এই ভিডিওর জন্য আর কি আমি টিপটা পরেছিলাম। আমি যেসব স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ইউজ করি সেসব প্রোডাক্টগুলো খুব ডিটেলসে একটা লং ভিডিও পোস্ট করে রেখেছি, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখতে পারো। আমি আর এই ভিডিওতে বললাম না যে আমি কী ইউজ করি। আমি করলা ভাজা আর আলু দিয়ে চিকেন করেছিলাম। আমার খাওয়া দাওয়া কমপ্লিট। কোয়ালিটি আমার পুরো জানালার পর্দার মতোই ভালো, এটা কটনের। তো এতটাই। প্রত্যেকে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভ্লগ নিয়ে। তো সকলকে জানাই আল্লাহ হাফিজ।